আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ওগো শুনে নাও, আজকে মদিনার বাজারে এইরকম মধুর সুরে এইরকম মায়া দিয়ে মদিনাতে আমাকে কেউ জিজ্ঞাসা করেনি আজকে কিসের জন্য আপনি এত মধুর সুরে আপনি আমাকে ডাক দেন। কে গো আপনি? আপনাকে তো আমি চিনি না, আপনি কে আপনাকে আমি জানি না, কিন্তু আপনার ডাক শুনে মনে হয় কোনো একটা কানেকশন আমার আপনার সঙ্গে জড়িয়ে আছে। বলুন বলুন আপনি কে? মদিনাতে আপনি আমার খোঁজে এসেছেন। মুত্তালিব বলতে লাগলেন, বাবা গো আগে তোমার নামটা বলো, তোমার নামটা কি আমাকে জানিয়ে দাও। তখন ওই আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো শুনে নাও, আমার নাম হলো সিবাতুল হামদ। বলে, বাবা তোমার আব্বা জানের নামটা বলো। বলে, আমার আব্বা জানের নাম হলো হাসিম। বলে, বাবা তোমার দাদু জানের নামটা বলো। বলে, শুনে নেন, আমার দাদু জানের নাম হলো আব্দে মোনাফ। মুত্তালিবের চোখ দিয়ে টস 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 করে পানি পড়তে আরম্ভ হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিলেন, কান্না করতে আছেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেন, কে গো আপনি কান্না করেন আমাকে বুকে নিয়ে? তখন এবার মুত্তালিব বলেছিলেন, গো ভাতিজা শোনো গো, আমি আর কেউ না, আমি আর কেউ না, শুনে নাও, আমি হলাম তোমার চাচা। ভাতিজা আমি তোমার চাচার লাল, আমি তোমার চাচা। ও বেটা শোনো, বাবা গো ভাতিজাকেও আপনার বেটা বলা হয়। অনেক সময় কেউ আপনার প্রেম ভালোবাসার আদরে আপনার ভাতিজাকেও আপনার বেটা বলে ডাকে। ডাকে না? ডাকে বাবা। বলে, ও আমার লাল, ও আমার বেটা শোনে নাও, ওগো আমার ভাতিজা শোনো, আমি হলাম তোমার ভাইয়ের ভাই, আমি হলাম তোমার আব্বা জানের ভাই, আমি হলাম মুত্তালিব, আমারই ভাইয়ের নাম হাসিম। ওগো ভাতিজা চলো চলো চলো, আমি তোমাকে আর মদিনাতে থাকতে দেব না, আমি তোমাকে সঙ্গে করে মক্কাতে নিয়ে যাব। আব্বাজি আমার, বন্ধুগণ আমার, আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ফেলে কান্না করতে লাগলেন, চাচা গো এতদিন ধরে আপনি কোথায় ছিলেন চাচা? আপনাদেরকে দেখার জন্য আমার কলেজা কত চটপট চটপট করে গো চাচা। শুনে নেন, আমি আপনার সঙ্গে যাব, আমার আব্বা জান পৃথিবীর বুকে বেঁচে নেই গো চাচা। আমি আপনার সঙ্গে যদি এখন চলে যাই, আমার আম্মা জান কত কষ্ট পাবে গো চাচা। ও চাচা গো, তাই উচিত হবে আমি আমার আম্মা জানকে বলে তারপরে আমি আপনার সঙ্গে চলে যাব। জোরে বল। বাবাজি আমার, পৃথিবীর বুকে মাকে সম্মান করেন বাবা, মাকে সম্মান করেন। যে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছেন, ওই মায়ের কথার এই দিক ওই দিক চলিয়েন না, মায়ের সেবা করেন, মায়ের কথা আপনারা মানবেন বাবা। কারণ মায়ের বিনা অনুমতি ছাড়া কোনো জায়গাতেও চলে যাবেন না, কারণ আপনার মা আপনাকে 10 মাস 10 দিন ধরে পেটের মধ্যে রেখেছে। তাই কবি বলতেছেন, কে গর্ভে ধরেছে মা সয়ে কত যন্ত্রণা, গর্ভে ধরেছে মা সয়ে কত যন্ত্রণা, হারিয়েছে নিজের শক্তি বল। হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল?
জোরে বলা যাবে না? আরে গর্ভে ধরেছে মা সয়ে কত যন্ত্রণা, গর্ভে ধরেছে মা সয়ে কত যন্ত্রণা, হারিয়েছে নিজের শক্তি বল। হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল, এ দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। আর 10 মাস 10 দিন মা গর্ভে রেখে কত কষ্ট কত দুঃখ সয়েছে মায়ে। আরে 10 মাস 10 দিন মা গর্ভে রেখে কত দুঃখ কত কষ্ট সয়েছে মায়ে। সে মায়ের মনে কষ্ট দিলে নামাজি রোজা যাইবি ফলে, সে মায়ের মনে কষ্ট দিলে নামাজি রোজা যাইবি ফলে। মনে করো মায়েরই সেই কোল, হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল, রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। আর গর্ভে ধরেছে মা সয়ে কত যন্ত্রণা, হারিয়েছে মা নিজের শক্তি বল। হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। আরে কেহ বা করে মায়ের সেবা, কেহ বা করে অনাচার, তবুও ভালো বাসা দিয়ে মা গড়েছে সংসার। জোরে বলে, কেউ মাকে ভালোবাসছে, কেউ মাকে আঘাত দিচ্ছে, তারপরেও মা ওই আপনার সংসার করতে বাদ দেয় না, দেয় কি বাবা? তাই কবি লিখছেন, আরে কেহ বা করে মায়ের সেবা, কেহ বা করে অনাচার, তবুও ভালো বাসা দিয়ে মা গড়েছে সংসার, তবুও ভালো বাসা দিয়ে মা গড়েছে সংসার। স্নেহ মায়া মমতা কত যে দিয়েছে মা, স্নেহ মায়া মমতা কত যে দিয়েছে মা। মনে পড়ে মায়েরই আঁচল, রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল, এ দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। আরে গর্ভে ধরেছে মা সয়ে কত যন্ত্রণা, হারিয়েছে নিজের শক্তি বল। হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। শিশুকাল মায়ের কোলে করিতাম গো খেলা, ব্যথা ভরায় জীবনে জোড়া ইতম জালা। আর শিশুকাল মায়ের কোলে, শিশুকাল মায়ের কোলে করিতাম গো খেলা, ব্যথা ভরায় জীবনে জোড়া ইতম জালা। ব্যথা ভরায় জীবনে জোড়া ইতম জালা। গুনাহগার তাজাম্মুল বলে ভাই মা ছাড়ার কেহ নাই, গুনাহগার তাজাম্মুল বলে ভাই
মা ছাড়ার কেহ নাই, মা যে আমারি সম্বল। হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল, এ দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। গর্ভে ধরেছে মা সয়ে কত যন্ত্রণা, হারিয়েছে মা নিজের শক্তি বল। এই দুনিয়া তবু কেন মায়ের চোখে জল, এ দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বাবাজি আমার বুলবুল ইন্তিকাল করেছেন না, বুলবুল সাহেব ইন্তিকাল হয়ে গেছে, তাই উনার ছেলে 500 টাকা ওই বাবার জন্য দান করেছেন। বাবাজি আমি জীবনী শোনাবো, আর যতক্ষণ শুনবেন ততক্ষণই শোনানোর চেষ্টা অবশ্যই করব। বাবা ওই মায়ের মোহাব্বতে আর কি কেউ আছেন? চান্দা নয়, মোহাব্বতে 500টা টাকা দেবেন। জি কোনো ব্যক্তি আছেন মায়ের মোহাব্বতে 500টা টাকা দেবেন? আমি চান্দা এখন কালেকশন করছি না, শুধু মোহাব্বতটাতে আমি দেখে তারপরে জীবনী কিছুক্ষণ শোনাবো, তারপরে 2 মিনিট আপনার কাছে চেয়ে নেব, তারপরে ইনশাল্লাহ জীবনীকে শেষের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এক ভাই আমার 500 টাকা, এক চাচা আমার দিয়েছেন 500 টাকা, আর একজন ভাই আমার দিয়েছেন আপনার 500 টাকা। আপনি ওনার ছেলে নাকি? সুবহানাল্লাহ। আব্দুল বারি সাহেব, মৌলানা সাহেব ইন্তিকাল করেছেন, ওনার ছেলে বাবার জন্য 500 টাকা, এক ভাই আমার দিয়েছেন 100 টাকা। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, যে সন্তানেরা মা হারা বাবা হারা, কে আরজেদ আলী দিয়েছেন 500 টাকা। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক মা হারা সন্তান এখানে রয়েছে, অনেক বাবা হারা সন্তান রয়েছে, ওই মা হারা বাবা হারা সন্তানেরা কেউ 500 টাকা 100 টাকা করে দান করছে। রব্বুল আলামিন এই দানগুলিকে তুমি তোমার দরবারে কবুল করে নাও, আর প্রত্যেকের মনের জায়েজ বাসনাকে পূর্ণ করো। রব্বুল আলামিন জানি না এই জায়গার মধ্যে এতজন লোক বসে আছে, কার মা কার বাবা কার ভাই কার বোন এই কবর স্থানে শুয়ে আছে। বাবাজি এই কবর প্রত্যেকের জন্য, এই কবরে সকলকে যেতে হবে। পৃথিবীর সব ব্যথা বেদনা তো সহ্য করা যাবে বাবা, কিন্তু কবরের আযাব সহ্য করা যাবে না। ওই কবরে কতজনের মা কতজনের বাবা শুয়ে আছে। আজকে পৃথিবীর বুকে ওই ব্যক্তি বাবার কষ্ট বুঝতে পারবে, ওই ব্যক্তি মায়ের কষ্ট বুঝতে পারবে যে ব্যক্তির বাবা চলে গেছে, মা চলে গেছে। বন্ধু আমার, আর কোনো আমার 2 ভাই হবে বন্ধু, যাদের মা চলে গেছে, ওই মায়ের মোহাব্বতে মা যেন কবরে আরামে থাকে, কষ্ট থেকে যেন দূরে থাকে, মা যেন কবরে ভালো থাকে। আমাদেরকে কত লালন পালন করেছেন, ওই মা আমাদের কবরে চলে গেছে। ওই মায়ের মোহাব্বতে আর কোনো 2 ভাই আমার পারবেন 500 টাকা করে টাকা দিতে বন্ধু? আমি দোয়া করব, জীবনী আগে বাড়াবো। সুবহানাল্লাহ। এই ভাই আমার দিয়েছে মায়ের মোহাব্বতে 500 টাকা। ভাই যাদের মা চলে গেছে তারাও দিতে পারেন, যাদের মা বেঁচে আছে তারাও দেন। পৃথিবীর বুকে যেন আপনার মা ভালো থাকে, আপনার মা যেন সুস্থ থাকে, কারণ মা যখন থাকতে থাকতে যখন চলে যায়, ওই মায়ের ব্যথা বেদনা অনেক হয়। বন্ধু এরকম কোনো বাবা আছেন যে যাদের মা চলে গেছে, আর একটা কোনো বাবা 500 টাকা, একটা কোনো ভাই মায়ের জন্য বাবার জন্য 500 টাকা মাগো। আপনারাই বেশি বুঝতে পারবেন সন্তানের ব্যথা কি, সন্তানাদির ব্যথা কি। মা ওই সন্তানদের জন্য
আপনাদের মধ্যে থেকে কারো যদি সন্তান চলে গিয়ে থাকে, কারো যদি স্বামী চলে গিয়ে থাকে, কারো যদি বাবা চলে গিয়ে থাকে, কারো যদি মা চলে গিয়ে থাকে, ওই তাদের জন্য আপনারা কি কোনো মা পারবেন 500টা টাকা দিতে? মা আছেন কি? কোনো মা, কোনো খালা, আমার কোনো বোন, একটা কোনো চাচা যান চলে যাবেন, কমিটির লোকজন আমার মায়েরা দান করবে। ওই মায়েদের টাকাটা দানটাকে নিয়ে আমি দোয়া করে তারপরে জীবনী আগে বাড়াবো। বন্ধু আছেন না কোনো? আর বাবা আছেন না কোনো? ভাই আছেন না কোনো বন্ধু? মায়ের জন্য দাঁড় করবেন। ওই মায়ের কথা বলতে গেলে কলেজা ফেটে যায়। সুবহানাল্লাহ। ওইখান থেকে একজন চাচাজি আমার দান পাঠিয়েছেন 500 টাকা। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, এই দানগুলিকে তুমি তোমার দরবারে কবুল করো মাবুদ। যাদের আত্মীয় স্বজন থেকে দুনিয়া থেকে মাওলা গো যারা কবরবাসী হয়েছে, কবরবাসীগুলিকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীর বুকে মানুষ সহযোগিতা করতে পারে রব্বুল আলামিন, কিন্তু কবরের মধ্যে কেউ সহযোগিতা করতে পারে না। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের কারো মা, কারো বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা চলে গেছে মাবুদ, তাদেরকে তুমি কবরের মধ্যে সুখে শান্তিতে থাকার তুমি জায়গা নসিব করো। ও বন্ধু আছেন না কোনো? আর ভাই আমার আছেন না কোনো? বন্ধু আমার, মাত্র 500টা টাকা আপনারা নিজের ভাইয়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, মায়ের জন্য আপনারা দেবেন। বাবা যদি 500টা করে যদি আপনাদের কাছে টাকা না থাকে, ও বন্ধুরে, আজকে দ্বিতীয় রাত্রি জীবনীতে আছেন না কোনো ভাই আমার? 10টা ভাই আমার মাত্র 200টা করে টাকায় পবিত্র আপনার জীবনীতে দান করবে কবরস্থানের জন্য। পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু থেকে যাবে, কিন্তু এই কবরে যাওয়ার জন্য আপনারও এটা একটা জারিয়া হয়ে যাবে। কবরে যাবেন, এর ফল পেয়ে যাবেন। বন্ধু আমার, ওই কবরকে স্মরণ করে যুবক ভাইরা আমার পারবেন না 10টা যুবক ভাই আমার মাত্র আপনার 200টা করে টাকা দান করতে? বন্ধু আছে না কোনো ভাই? 10টা ভাই 200টা করে টাকা ওই কবরস্থানের জন্য। কারণ এই দুনিয়াটা আমাদের খেলাঘর, ওই কবরস্থানটাই হলো আমাদের আসল বাড়ি। তাই কবি বলছেন শুনুন, কে দুনিয়া দুই দিনেরই খেলা করার ঘর, আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর। আসল বাড়ি আমাদের কবর। ওই কবরের উন্নতি কল্পে নিজের কবরকে স্মরণ করে পৃথিবীর বুকে ব্যাংক ব্যালেন্স অনেক করেছেন, ব্যাংক ব্যালেন্স অনেক করেছেন, খাতায় অনেক টাকা রেখেছেন। একটু কবরের জন্য কিছু টাকা অ্যাডভান্স করে দেন, কবরের মধ্যে পেয়ে যাবেন। আজকে আমি মৌলানা তাজাম্মুল, আমি আপনাকে টাকাটা ফেরত দিতে পারবো না, তাহলে এটা ইনশাআল্লাহ দায়িত্বর সহিত বলতে পারি, আপনি যদি আজকে এই কবরস্থানের জন্য নিজের কবরকে স্মরণ করে যদি টাকা দান করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেছেন আপনি এর জারিয়া কবরের মধ্যে পাবেন। জোরে বলুন। তাই কবরকে স্মরণ করে 200টা করে টাকা চটচট করে 10টা ভাই, এক ভাই আমার দিয়েছেন 500 করে, অনেকজন দিয়েছেন। আমি দুয়াটা করব, জীবনী আগে বাড়াবো। এক চাচা আমার দিয়েছেন 200 টাকা, আর একজন দিয়েছেন 100 টাকা, আর একজন দিয়েছেন 100 টাকা। আছেন না কোনো ভাই? কবি বলছেন, কে দুনিয়া দুই দিনেরই খেলা করার ঘর, আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর, আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর। এক ভাই আমার 200 টাকা। আর শান্তি যদি পেতে চাও তুমি, শান্তি যদি পেতে চাও তুমি, সারা জীবন ভোর আল্লাহর হুকুম পালন করো, সারা জীবন ভর। আরে কতদিন থাকিবা বলো, আরে কতদিন থাকিবা বলো, এই সাধের
আসল বাড়ি তোমার আমার অন্ধ